শিক্ষক সন্ধি বিচ্ছেদ যদি আপনি করেন, অর্থাৎ প্রত্যেক অক্ষরটাকে আলাদা আলাদা করে যদি রাখেন, এর ভিতরে মহা সমুদ্র লুকিয়ে আছে। এক, তালবস্যয় হস্যি শিক্ষক প্রথম অক্ষর, তালবস্য দিয়ে শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, উত্তম আচরণ প্রথম তার ভিতরে থাকতে হবে। শিক্ষিত মানুষের প্রথম গুণ কি? নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, এইটা তার ভিতরে প্রথম থাকতে হবে। দুই, খ, খ আছে না, তারপরে খ, এই খ দিয়ে ক্ষমতা পরায়ণ, অর্থাৎ ক্ষমা পরায়ণ, ক্ষমতা নয় ক্ষমা পরায়ণ, তার ভিতরে এত নম্রতা থাকবে যে হাজার শত্রু তার সঙ্গে মোকাবেলা করতে আসার ফলে সে অটোমেটিকলি ক্ষমার চোখে তাকে দেখবে। শিক্ষা কোনোদিন প্রতিশোধ গ্রহণ করার পক্ষে নয়, সব সময়তেই প্রতিশোধের বিপক্ষে, তার নাম শিক্ষা। তারপরে আছে কি? ক, ক দিয়ে কর্তব্য পরায়ণ, অর্থাৎ দায়িত্বশীলতা তার ভিতরে থাকতে হবে। তাহলে শিক্ষক মানে হচ্ছে, শিক্ষা মানে হচ্ছে এক, শিষ্টাচার, ক্ষমাপরায়ণতা আর কর্তব্য অর্থাৎ দায়িত্ব। এই তিনটির সমন্বয়ে একটা নাম হয় শিক্ষা, আর একটা বিদ্যা যেটা মানুষ কণ্ঠস্থ করে। এবার আপনাকে বলছি, একটা শিক্ষা বলেছি দুনিয়াবি শিক্ষা, আর একটা দ্বীনি শিক্ষা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আজকের এই মহতী অনুষ্ঠানের সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ, শ্রোতা হিসাবে যারা এসেছেন, আসছেন, এসেছিলেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করেছি, তথাপিও আমি একজন বাঙালি, সেই হিসাবে বাংলাতে আল্লাহর প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে একটি ইসলামিক পরিবেশে এসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ববরেণ্য নেতা, বহিপ্লবিক প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। এতক্ষণ পর্যন্ত আপনারা যত বক্তার কাছ থেকে বক্তব্য শুনেছেন, সব থেকে বিদ্যা, বুদ্ধি, ডিগ্রি, বয়স সবার থেকে আমারই মনে হয় কম। ওই জন্য আমাকে একদম শেষে দিয়েছে, মানে কেউ থাক না থাক কিছু যায় আসে না, মাইক আছে এখন তুমি চালাও। যাই হোক, তা আমি এসেছি অনেক দূর থেকে, আর মঞ্জুর আমার খুব আপনজন, খুব বন্ধু মানুষ, ওই জন্য তা এসেছি। যখন কিছু কথা বলতে হবে তো আমাকে বলতে বলেছেন শিক্ষার ব্যাপারে, আর মঞ্জুর আমাকে অনেকদিন আগে বলেছে ইসলামে নারীর মর্যাদা এই ব্যাপারে বলতে, আর ওনার দাদা বললেন শিক্ষার ব্যাপারে বলতে। তা আমি দুটোর সমন্বয়ে কিছু কথা আলোচনা রাখবো, খুব বেশি সময় আপনাদের নষ্ট করব না। ইসলামে নারীর মর্যাদা এবং নারী শিক্ষার গুরুত্ব এই ব্যাপারেই আলোচনা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। এই ব্যাপারটা জানতে গেলে পৃথিবীর একেবারে সূচনাতে আপনাকে চলে যেতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, বানালেন, তখন আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিয়েছিলেন। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত জিনিসের নাম আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। এটার নাম অমুক, এটার নাম তমুক, এটার নাম এই, এটার নাম ওই, সব কিছু বলে দিলেন। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, ডাকার পরে আদম আলাইহিস সালামকেও ডাকলেন। ডাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানো এই বিষয়ের এই নামগুলো? তখন ফেরেশতারা বলছে যে আল্লাহ, আপনি যেটা আমাদেরকে শিখিয়েছেন আমরা ততটুকুই জানি, এর থেকে বেশি আমরা কিছু জানি না, আপনি অধিক জ্ঞান সম্পূর্ণ, আমাদের আর কিছু জানা নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাহলে দেখো আদম বলতে পারে কি না। আদমকে বলা হলো, আদম তুমি এইগুলোর নাম বলো। আদম আলাইহিস সালাম সবকিছুর নাম বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আদমকে বললেন, ফেরেশতাদেরকে বললেন যে তোমরা তাহলে আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, একজন করলো না, তার নাম মিস্টার ইবলিস, সাজদা করলো না, সবাই সাজদা করলো। এখানে আপনাদেরকে শিক্ষিত মানুষ, আমি জানি না আমি কলকাতার মানুষ, আপনাকে বাংলা বলে বোঝাতে পারবো কি না, আমি গল্পর আকারে বলছি। আচ্ছা বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে কেন বললেন যে আদমকে সিজদা করো? কেন কেন আপনারা এতক্ষণ যা শুনে বুঝলেন, কেন সিজদা করতে বললেন? হ্যাঁ, উনি যেটা বুঝেছেন সেটা বলেছেন, তার মানে আপনারা আর কিছুই বোঝেননি। কেন সেটা বলুন, জানা নেই, তাই তো? দুটি দিক। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন, ফেরেশতারা হুকুম অমান্য করলেন না, হুকুমকে মেনেছেন, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমরা এই এই বস্তুর নাম বলো, তারা বলতে পারলো না, বলে দিল কে? আদম। তার মানে শিক্ষার দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, জানার দিক দিয়ে ফেরেশতাদের থেকে বেশি হলো কে? আদম।
তার মানে পৃথিবীর সূচনা থেকেই শিক্ষিতদের জাননেওয়ালাদের সম্মান আছে না নেই? আছে। এটা একটা কথা জেনে রাখেন। নাম্বার 2, আচ্ছা, পবিত্র আল কোরআনুল কারীমে একটি সূরা আছে, এই সূরাটির নাম হচ্ছে সূরা লোকমান। নাম শুনেছেন? লোকমান। এখানে অনেক শায়খগণ আছেন, বড় বড় উলামায়ে কেরামগণ আছেন। তাতে করে লোকমান নবী ছিলেন না, নবী ছিলেন না, লোকমান হাকিম ছিলেন, অর্থাৎ জ্ঞানী মানুষ ছিলেন, প্রজ্ঞাময় ছিলেন, অত্যাধিক জ্ঞানী। এই লোকটির বাড়ি, আপনি যদি ইসলামিক ইতিহাস পড়েন, এই লোকটার ব্যাপারে যদি মোবাইলে সার্চ করে দেখেন, তাহলে আপনারা ইতিহাস সেটা সংক্ষিপ্ত আকারে জানতে পারবেন যে সারা পৃথিবীর দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। দুর্ভিক্ষের মহাদেশ বলা হয়, যেখানে মানুষ খুব অভাবী, দরিদ্রতার নিচেই বসবাস করে, এর নাম দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকাকে দুর্ভিক্ষের মহাসাগর বলা হয়। এই দক্ষিণ আফ্রিকার একটা শহরের নাম হচ্ছে হাবাসা, বর্তমান যার নাম হচ্ছে ইথিওপিয়া। এর নাম কি? ইথিওপিয়া। এই ইথিওপিয়া শহরে জন্মগ্রহণ করেছিলেন লোকমান। লোকটি দেখতে কেমন ছিল? লোকটি ছিল মিডিয়াম সাইজের, চওড়া, মানে মোটা খুব। আর আফ্রিকার মানুষদের জানেন ঠোঁটগুলো খুব মোটা মোটা হয়, দেখতে খুব খারাপ, তাই না? দেখতে খুব খারাপ। আর এই ইথিওপিয়াতেই বাড়ি ছিলেন ওই সেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই জায়গার লোক, হযরতে বেলাল আর লোকমান হাকিম একই জায়গার মানুষ। তাহলে লোকমান হাকিম নবী ছিলেন না? ছিলেন না, সাধারণ একজন জ্ঞানী মানুষ ছিলেন, তাই তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের জ্ঞানটাকে, তার শিক্ষাটাকে এত মর্যাদা দিয়েছেন যে পবিত্র আল কোরআনে মাজিদে পর্যন্ত ওনার নামে একটা সূরার নামকরণ পর্যন্ত করে দেওয়া হয়েছে। তার মানে শিক্ষিত মানুষদের মর্যাদা এত বেশি দিয়েছেন আল্লাহ, এত বেশি দিয়েছেন, সাধারণ মানুষকে তার শিক্ষার কারণে, তার জ্ঞানের কারণে কোরআনের পাতায় পর্যন্ত তার নাম লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। এটা চারটিখানি ব্যাপার নয়, চারটিখানি ব্যাপার নয়। এইবার আপনাকে আর একটা কথা বলছি, আমি বক্তব্য আজকে দিব না, উপদেশমূলক কিছু কথা বলছি। এক, আচ্ছা বলুন তো দেখি, ইসলামে কুকুর পালন করা এটা জায়েজ না না জায়েজ? কি? হারাম। ইসলামে কুকুর পালা কি? হারাম, চলবে না। এখানে শায়েখরা বসে আছেন, জিজ্ঞাসা করুন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, ট্রেনিং প্রাপ্ত কুকুর বাড়িতে পোষা অবশ্যই জায়েজ। প্রশিক্ষণ প্রাপ্ত, যাকে ট্রেনিং দেওয়া হয়েছে, যাকে শিক্ষা দেওয়া হয়েছে, এই রকম কুকুর আপনি আপনার ছাগলের খামার, আপনি আপনার গরুর খামার, আপনি আপনার ধানের জমি, আপনি আপনার বাড়ি পাহারা, আপনি আপনার গচ্ছিত মালের পাহারাদারিত্বের দায়িত্বের কাজে একটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে কাজে লাগাতে পারেন। ইসলাম পারমিশন দিয়েছে। তার মানে ইসলাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত বাড়িতে রাখার পারমিশন দেয়। কি বুঝলেন আপনি? শিক্ষার কত গুরুত্ব, যে ইসলাম অশিক্ষিত কুকুরকে বাড়িতে রাখার পারমিশন দেয় না, কিন্তু শিক্ষিত কুকুরকে ইসলাম পারমিশন দিয়েছে। এটা আপনি ভাবতে পারছেন? আপনার ভাবনাতে আসবে না। চলুন নাম্বার 4, আর একটা কথা আপনাকে বলে দিই। শিক্ষা হলো দুই প্রকারের। কয় প্রকারের? কয় প্রকারের? দুই প্রকারের। একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা, আর একটা হচ্ছে দ্বীনি শিক্ষা।
এই দ্বীনি শিক্ষা আর দুনিয়াবি শিক্ষার ভিতরে আসমান আর জমিন ডিফারেন্স আছে। আসমান আর জমিন কতটা ডিফারেন্স? আপনাকে দুটো একটা ডিফারেন্সের কথা আমি বলছি, খুব মনোযোগ সহকারে শুনে নেন। আচ্ছা, পৃথিবীতে বিদ্যা অর্জন করা সহজ না শিক্ষা অর্জন করা সহজ? কারো জানা আছে? আসলে আপনারা এটা তো জানেন না যে বিদ্যা আলাদা, শিক্ষা আলাদা। বিদ্যা আলাদা, শিক্ষা আলাদা। বিদ্যা কাকে বলে? বিদ্যা বলা হয় যেটা মানুষ কণ্ঠস্থ করে, মুখস্থ করে, এইটার নাম হচ্ছে বিদ্যা। যেমন ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, আর 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। এটা হচ্ছে বিদ্যা, এটা আমি মুখস্থ করেছি, এটার নাম বিদ্যা। ছোটতে কবিতা পড়েছি, গুটি 6 পায়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাক এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসার্ট শুনবি তো যাসরে, চলে দোয়েলের শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মনিয়া, বলাকার সারি শেষ হয় না কো গুনিয়া, ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জোরে ভাবে জিন বেসে দুনিয়া, মাধবীর শাকে বাঁধে মৌমাছি চাকরে, করে মধু গুঞ্জন গুনগুন ডাকরে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চাই নাই কুঞ্জে ছেড়ে যেতে মঞ্জে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। এর নাম বিদ্যা। এর নাম কি? বিদ্যা, যেটা মানুষ কণ্ঠস্থ করতে পারে, মুখস্থ করতে পারে, কিন্তু এতে কোনো উপকার হয় না। এর নাম বিদ্যা। আর শিক্ষা, শিক্ষার ভিতরে বা শিক্ষক, এইটার ভিতরে 3টি অক্ষর আছে। কটা? কটা? শিক্ষক। এটা যদি আপনি সন্ধি বিচ্ছেদ যদি করেন, মানে একটা একটা অক্ষরকে যদি আলাদা আলাদা করে যদি রাখেন, তাহলে বাংলা বোঝেন তো আপনারা? তালবস্য একটা অক্ষর, তো তালবস্য, তালবস্য হস্যি, তারপরে খ, ক খ, তারপরে আছে কি ক, ডবল খ, তারপরে আছে ক, তার মানে হচ্ছে শিক্ষক, তাই তো? আর একটা আছে বিদ্বান। আমরা বলি না অনেক সময়তে ইনি খুব বড় শিক্ষিত, আমরা কি বলি? লোকটা বিদ্বান, তাই না? আবার কখনো কখনো বলি লোকটা শিক্ষিত বা শিক্ষক, বলি না? শিক্ষক সন্ধি বিচ্ছেদ যদি আপনি করেন, অর্থাৎ প্রত্যেক অক্ষরটাকে আলাদা আলাদা করে যদি রাখেন, এর ভিতরে মহাসমুদ্র লুকিয়ে আছে। এক, তালবস্য হস্যি শিক্ষক, প্রথম অক্ষর। তালবস্য দিয়ে শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, উত্তম আচরণ প্রথম তার ভিতরে থাকতে হবে। শিক্ষিত মানুষের প্রথম গুণ কি? নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, এইটা তার ভিতরে প্রথম থাকতে হবে। 2, খ, খ আছে না? তারপরে খ, এই খ দিয়ে ক্ষমতা পরায়ণ, অর্থাৎ ক্ষমা পরায়ণ, ক্ষমতা নয় ক্ষমা পরায়ণ, তার ভিতরে এত নম্রতা থাকবে যে হাজার শত্রু তার সঙ্গে মোকাবেলা করতে আসার ফলে সে অটোমেটিকলি ক্ষমার চোখে তাকে দেখবে। শিক্ষা কোনোদিন প্রতিশোধ গ্রহণ করার পক্ষে নয়, সব সময়তেই প্রতিশোধের বিপক্ষে, তার নাম শিক্ষা। তারপরে আছে কি ক, ক দিয়ে কর্তব্য পরায়ণ, অর্থাৎ দায়িত্বশীলতা তার ভিতরে থাকতে হবে। তাহলে শিক্ষক মানে হচ্ছে, শিক্ষা মানে হচ্ছে এক, শিষ্টাচার, ক্ষমাপরায়ণতা আর কর্তব্য অর্থাৎ দায়িত্ব। এই 3টির সমন্বয়ে একটা নাম হয় শিক্ষা, আর একটা বিদ্যা যেটা মানুষ কণ্ঠস্থ করে। এবার আপনাকে বলছি, একটা শিক্ষা বলেছি দুনিয়াবি শিক্ষা, আর একটা দ্বীনি শিক্ষা। এই দুটোর ভিতরে ডিফারেন্সটা দেখুন। একটা ছেলে ক্লাস 8-এ পড়ে, ক্লাস 8-এ। এখন
এই ছেলেটা দেখবেন যে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায়, কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায়। ওর কাঁধের ব্যাগে দেখবেন মিনিমাম 20টা বই থাকে, 20টা। তারপরেও ও যে স্কুলে পড়ে, ওই স্কুলে হেডমাস্টারের ঘরে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। ও যে শিক্ষায় শিক্ষিত হয়ে আইপিএস অফিসার হয়েছে, ওই অফিসারের মেন গেটে দরজার উপরে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ব্যারিস্টার হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ জজ হয়েছে, কেউ পাইলট হয়েছে, কেউ ক্লার্ক হয়েছে, যাই হয়েছে, সমস্ত এই দুনিয়াবি শিক্ষায় যারা শিক্ষিত হয় এরা দেখবেন ওই মেন গেটে সে যে রুমে থাকে লেখা আছে ধূমপান করিবেন না, মানে গোদা বাংলা বিড়ি খাবেন না লেখা থাকে। দেখবেন আপনি কাল বিডিও অফিসে যান, এসডিওর কাছে যান, আইপিএস অফিসারের বাড়িতে যান, আপনি অন্য কোনো উচ্চ পদস্থ অফিসারের কাছে যান, তার ঘরের ভিতরে এক জায়গায় লেখা আছে নো স্মোকিং। তার মানে ওর দীর্ঘ 15 বছরের শিক্ষা জীবনের কোন একটা সাবজেক্টে এই শব্দটা লেখা নেই যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর, এটা লেখা নেই। তার মানে ও বিদ্যা অর্জন করেছে, ও শিক্ষিত হতে পারেনি। কি বলছি বুঝতে পেরেছেন? ও বিদ্যা অর্জন করেছে, ও শিক্ষিত হতে পারেনি। শিক্ষিত হতে গেলে তার ভিতরে থাকবে শিষ্টাচার, ও শিষ্টাচারের বাইরের লোক, ও বিদ্যা অর্জন করেছে। আচ্ছা এইবার আপনাকে একটা কথা বলছি। আচ্ছা আপনি পৃথিবীর কোন মসজিদ বা মাদ্রাসার কোন মক্তবের গেটে আপনি কি দেখেছেন লেখা আছে যে ধূমপান করিবেন না? কেউ দেখেছেন কোনোদিন কোন মসজিদে লেখা আছে? দেখেছেন? কোন মাদ্রাসার গেটে লেখা আছে এটা দেখেছেন? না। কেন? কেন এটা লিখতে হয় না কেন? মানে এরা দুটি মাত্র সাবজেক্টের মাধ্যমে জীবন গড়ে তোলে। একটা নাম হচ্ছে আল কোরআন, দুই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বাণী, তার নাম হাদিস। তাই তো? এই দুটি কিতাবের সমন্বয়ে একজন দুনিয়া দ্বীনি শিক্ষায় শিক্ষিত মানুষ নিজের জীবন গড়ে তোলে। এই দুটি শিক্ষায়, এই দুটি কিতাবের ভিতরে এমন জীবন তৈরি করে দেওয়া হয়, মানব দেহের ক্ষতিকারক অসামাজিকতা এইটা বইয়ের ভিতরে আগে থেকেই বলে দেওয়া হয়েছে। ওই জন্য এই শিক্ষায় যারা শিক্ষিত, তারা যে মসজিদে থাকে, তারা যে মাদ্রাসায় থাকে, তারা যে ঘরে থাকে, এইগুলো থেকে লেখার প্রয়োজন হয় না। সে যদি খলিফাকে বললো তাকে আহ্বান সালাম বলে, খলিফা সময় দিলেন না, সাথে সাথে টেনে ঘরের ভেতরে নিয়ে চলে গেলেন। আমাদের মানহানি করা হলো, আর একটা দাসকে বেশি করে ইজ্জত দেওয়া হলো, এটা আমাদের সাথে ভালো হলো না। বাহ্যিক দৃষ্টিতে এটাই মনে হচ্ছে। তো দুজনই তো এক সমান আক্কেলের লোক নয়। আমি আজ তখন আবু সুফিয়ানের মুখে হাত দিয়ে চেপে দিয়ে বলছে, চুপ, বেশি কথা বলিও না, চুপ করা। কেন? বলছে ইন্নাহু বাদারা ইলা রাব্বিহি মিনকা। যেদিন রাসূলুল্লাহ মক্কার মাটিতে সর্বপ্রথম ঈমানের দাবি করেছিলেন, ইসলামের ঘোষণা দিয়েছিলেন, সেদিন পঞ্চম দিনের দিন কিংবা সপ্তম দিনের দিন উমাইয়া বিন খালফের চাকর এই বেলাল হাবাসী ঈমান কবুল করেছে, যার কারণে তার পিঠের চামড়া বালুতে রস নেমে নেমে জমাট বেঁধেছে, তাকে এত ছড়ি এবং লাঠি খেতে হয়েছে। তাহলে ইসলাম কবুল করার দিক দিয়ে 21 বছর আগে যে লোকটা আল্লাহর পথে পা বাড়িয়েছে, সেই লোকটার ইজ্জত 21 বছর পরে যে ঈমান এনেছে তার সমান কি আর হয়? তুমি ওর সমান জীবনে হতে পারবে না।
ফজিলতের বিচারে, সুযোগকে গ্রহণ করার বিচারে বিলাল হাবাসী কালো চামড়া হতে গেলেও তোমার চাইতে অনেক গুণে উন্নত এবং অনেক গুণে ফজিলতপূর্ণ। এই জন্য তোমার তাকে সুযোগ দিয়েছেন আগে, আর তোমাকে এই জন্য সুযোগ দেন না। সুযোগ হাতছাড়া করেছো কেন? একদিন না দুদিন, গোটাই 21 বছর। তাহলে লাভটা আজকে বুঝতে পারছো না, লোকসানটা আজকে বুঝতে পারছো? তিনি ঠান্ডা মাথা হয়ে গেলেন, বুঝে নিলেন যে কথাটা তো ঠিকই, আমি তো সুযোগকে হাত ছাড়া করেছি, দুনিয়ার লোক আমি বসে বসে থেকে গেলাম, এত দেরিতে ইমান আনার এটাই খাসারত। কি বলছিলাম? সুযোগটা নেই। কিছু ভাই আছে এমন যারা এখন নামাজ পড়েন না, যারা এখন দিনদারের পথে এগিয়ে আসছেন না, ওরা সবাই মনে মনে নিয়ত করে রেখেছেন এই টাকাটাকে দোকানটা দিয়ে দিব, আর আমি যখন 50 বছরে পড়ে যাবো, 55 পড়ে যাবো, তখন আমি আল্লাহর কাছে লাগবো, আল্লাহকে ধরবো, আর দুনিয়াদারিতে আমি পা দিব না। এখন 2 মুঠে টাকা ক্যাশ বাক্সে ধরছে আর দোকানে বসে বসে মাঠঠামি করছে, নামাজও নেই, রোজাও নেই, কোনো ইবাদত ধর্ম নাই। ডেটটা কবে দিল? বলছে 50-55 বছর হোক, তখন আমি শুরু করবো আল্লাহ তাআলার কাছে। এই যে সুযোগটা হাতছাড়া করে লাভ হলো না, লোকসান হলো, আল্লাহ তাআলা সূরা কাফের ভেতরে বলছেন, বেশি কথা আমি বলছি না, কথাটাকে শুনে নেই। অমান্য অন্যের রূপ নোনাকে শুনে ফিরে যাওয়াকে আপনারা কেমন তোমাদের ভিতরে যে মানুষগুলোকে আমি 60 বছর আয়ু দান করবো, লিখে নাও, নিশ্চয়ই নিশ্চয়ই ওই মানুষটাকে কবরে নেওয়ার আগে আর একবার তাকে 1 বছরের শিশু বানাবো, 1.5 বছরের বাচ্চা বানাবো, 1.5 বছরের শিশু বানিয়ে তারপরে তাকে আমি কবরে নিব, তাছাড়া আমি কবরে নিব না। কেমন কথা? কথাটা কেমন? 1.5 বছরের শিশু দামি প্যান্ট যদি পরে দেওয়া যায়, আধা ঘন্টা পরে পেশাব করে দিলে দাম দিতে রাজি হবে না। 1.5 বছরের বাচ্চাকে যত মূল্যবান পোশাক দাও না কেন, পায়খানা করে দিলে তার কোনো মূল্য দেবে না। 1.5 বছরের বাচ্চা পায়ে দাঁড়াতে পারবে না, মা যদি তাকে না ধরে। 1.5 বছরের বাচ্চা নিজে নিজে খেতে পারবে না, মা যদি তাকে খাইয়ে না দেয়। এর যেমন দুরবস্থা, তেমনি তোমার দুরবস্থা হবে। তুমি বিছানায় পড়ে থাকবে অচল হয়ে, তোমাকে উঠে দাঁড়াবার ক্ষমতা দেওয়া হবে না। তুমি শুয়ে শুয়ে টুকুর টুকুর করে তাকাবে, কে আমাকে খাবার দেবে, কেউ যদি দেয় তো খাবো, আর না দেয় তো না খাবো। তুমি এমন বয়সে উপনীত হবে যে তোমার পিশাব লাগবে তো তুমি লুঙ্গিতে পিশাব করে দেবে, তোমার উঠে দাঁড়াবার ক্ষমতা হবে না। যেখানে তুমি জানো যে বিছানা পায়খানা করাটা অন্যায়, কিন্তু তোমার জ্ঞান থাকবে না। বাচ্চার যেমন জ্ঞান নেই, তুমি অজ্ঞান হয়ে যাবে, তোমার লুঙ্গিতে তোমার বিছানে তুমি পায়খানা করে দেবে। এতটাই অচল হবে, এটাকে আরবিতে বলা হয় আরজালিল ওমর, তার মানে বার্ধক্যজনিত কারণ। এই বয়স থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পানা চাইতে বলেছেন, আল্লাহ আমাকে এত লম্বা সময় ধরে বাঁচাই না। ওয়াদা করেছো আল্লাহকে ধরবো কোন বয়সে? 55-60 বছর বয়সে। এখন আল্লাহকে ধরবা, পুরা ধরবা কেন? সুযোগকে হাত ছাড়া করছো, আর বাকি ব্যবসা কেন করছো? আমি তোমার বেশি করতে পারবো না, আমার আর একটা ডিউটি আছে, তার ভিতরে আমার কোন রকমের সপ্তাহ হয়ে গেল, আমাকে মেনে নিতে হচ্ছে যে আমার ভাব থেকে গেল। কারণ 10টা থেকে পরের বক্তার টাইম সিলেক্ট করা আছে, এদিক উদিক উদিক হবে না। তো কপালের দোষ, কি করবো? আমরা যতক্ষণ হচ্ছে ততক্ষণ হইল একটা কার্যক্রম শুনে তারপরে বিষয়ের উপরে আলোচনা আমি ডামে ডামে যাচ্ছি না। সেটা হলো উম্মে হারাম বলে একটা মহিলা, এটা হলো রাসূলুল্লাহ সম্পর্কে দুধ খালা। কি বললাম? দুধ খালা। উম্মে হারামের বাড়িতে রাসূলুল্লাহ বেড়াতে গেছেন, তো রাসূল খালি গায়ে ঘুমাচ্ছেন, আর রাসূলের ঘাম ছুটছে পিঠ দিয়ে। তখন উম্মে হারাম করছে কি, একটা শিশিতে করে এমনি করে নিচে 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 ঘামগুলোকে ধরে নিচ্ছেন। ঘামগুলোকে জমা করছেন কেন? এগুলো সুন্দর আতরের চাইতে অধিক তাতে সেন্ট থাকতো, তো উনি সংগ্রহ করছেন। হঠাৎ করে রাসূলুল্লাহ ঘুম থেকে চেতন হলেন, আর চেতন হওয়া মাত্রই হাসছেন। তখন উম্মে হারাম বলছেন, হাসছেন কেন? আপনি তো ঘুমাচ্ছিলেন, আর আমি তো আপনার এই অসিনাগুলোকে আমি সংগ্রহ করছিলাম, ঘামগুলোকে শিশিতে ধরছিলাম। তো বহত্ত গিয়ে ঘুমাতে ঘুমাতে আপনি এভাবে জেগে উঠলেন তো হাসছেন কেন? তখন রাসূলুল্লাহ বলছেন,
রাআইতু উনাসুন মিন উম্মতি ইয়ারজুনাল বাহরা কাদ আউজাবু, আমি স্বপ্নে দেখলাম এখানে তোমার পানি নাই, তোমার চাটায় শুয়ে থাকতে থাকতে কিছু লোককে আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন। এটি আমার উম্মতি, আমার সাহাবী, আমার সাথের লোকেরা, এরা যুদ্ধে যাবে। কোথায়? সমুদ্র পার করে। সেই সমুদ্র পার করে যে অন্য দেশে যুদ্ধ করতে যাবে, যত কি লোক ওই যুদ্ধে যাবে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিবেন, ওয়াজিব করে দিবেন। ওদের একটা লোক জাহান্নামে যাবে না। আল্লাহ আমাকে স্বপ্নে দেখালেন, আমার উন্নতি এত যে লোক জান্নাতে যাবে বিনা হিসাবে, আমি খুশি হব না তো কে খুশি হবে? তখন ব্রিটিশেরা বলছে এই তাহলে তার তোমার বেটা ছেলে থাকবার হাত না হয় না পয়সা কখনো। তখন সাথে সাথে চেতন পাওয়া নবী ও শরীরে হাত দিয়ে বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি একটু মুখটাকে হিলিয়ে দেন, শুধু যদি ঠোঁটটাকে চালিয়ে দেন আমার নাম দিয়ে, তারপরে আমি ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাব এবং আমিও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাব। আপনি একটু যদি দোয়া করে দেন, আমি ওই দলের অন্তর্ভুক্ত হতে চাই। তখন রাসূলুল্লাহ সাথে সাথে বলছেন, আনতে মিনহুম, তুমিও ওই দলেরই অন্তর্ভুক্ত হবে। এটা কবে? রাসূলুল্লাহর ইন্তেকালের 28 বছর পরে তুরস্কের উত্তর দিকে একটা দ্বীপ আছে, দ্বীপটার নাম সাইপ্রাস। সাইপ্রাস দ্বীপে লড়াই হওয়ার জন্য মুয়াবিয়ার নেতৃত্বে একটা বিশাল বাহিনী গেল। সেই বাহিনীর ভেতরে আবার কে আছে? উম্মে হারাম এবং তার স্বামীও আছে, উবাদা বিন সামিত। চলে যাচ্ছে নদীকে সাঁতরে পার করে উপর দিকে উঠে ওই দেশের দিকে যাবে, লড়াই শুরু হবে। এমন সময় উম্মে হারাম যে খচ্চরটার উপরে চড়েছিলেন, সবার করেছিলেন, ওই খচ্চরটার উপরে উঠার কালে একটা হোঁচট লেগে গেল। আর পাটা যখন জোরে হোঁচট খেল তখন শরীরে একটা ধাক্কা লাগলো। আর যেমনি ধাক্কা লাগা, একটা মহিলা উম্মে হারাম ঘোড়ার পিঠ থেকে, খচ্চরের পিঠ থেকে জমিনে পড়ে গেলেন। জমিনে যদি পড়লেন তো মাথার ঘরে পড়লেন, মাথার ঘরে যদি পড়লেন তো ঘাড়ে এত যদি ধাক্কা লাগলো যে ঘাড় খানাকে আর সোজা করা যায় না। এবং তিনি যে অজ্ঞান হলেন তো হলেন তো হলেন, এমন স্ট্রোক হলো যে আধা ঘন্টা থেকে 5 ঘন্টার ভেতরে ওই নদীর কিনারে অল্প দূরে তিনি জীবন ওখানে শেষ করে দিলেন, ত্যাগ করে দিলেন। ওখানেই তার মরণ হয়ে গেল। মদিনা থেকে এরোপ্লেনে যেতে হলে 4.5 ঘন্টা লাগবে সেই সাইপ্রাস যেতে। সাইপ্রাসে গিয়ে যুদ্ধে শরীর হতে পারলেন না, কিন্তু বেরিয়েছিলেন খচ্চরে চড়ে, মরে গেলেন ওই দেশের মাটিতে। সেখানে কবর হলো, আজও কবর আছে। ওই যেই জায়গাতে এই মহিলা সাহাবের কবর আছে, সেই জায়গাটার নাম হচ্ছে আলারাঙ্কা। সেই আলারাঙ্কা কাসবাতে তার কবর আছে। আর কবরের পাশে বিশাল বড় জামে মসজিদ আছে। আজও হাজার হাজার মানুষ দুনিয়ার যায়, আর যাওয়ার পরে মসজিদে 2 রাকাত নামাজ পড়ার পরে মনে মনে স্মরণ করে। আর মহিলা সাহাবিয়া এই উম্মে হারামের কবরের কাছে গিয়ে তার নামে একটু দোয়া করে। দাদারে, রাসূলুল্লাহ এই সুখবর শুনে সুযোগ হাতছাড়া করেনি একটা বেটি ছেলে। আর আমি আপনাদের দেশের একটা বুড়া মানুষ কবে যে চেহারাটা নিভিয়ে যাবে আমার, আমি বলে বলে আমার জিন্দগি শেষের পথে যাচ্ছে, আমার কম কিন্তু সোজা পথে আসছে না। কবে যে আপনি সোজা হবেন আর কবে যে কথাগুলোকে মান্যতা দিবেন। আমি নাইনের সাথে করবো না কমিটির সাথে, আর নাইনের সাথে করবো না আমার টাইমের সাথে। আমি টাইমের সাথে বাধা আছি, টাইমকে ঠিক ব্যবহার করবো, একটু উল্টো পাল্টা ব্যবহার করবো না। ভালো করে শুনুন, রাসূলুল্লাহ একদিন মেহমান হলেন এক দেহাতি গেও লোকে, একবারে অজগ্রামে গিয়ে দেহাতির বাড়িতে একটু খেজুর খেলেন, একটু পানি খেলেন। দেহাতির ব্যবহারটা রাসূলুল্লাহ খুব ভালো লাগলো। রাসূল একদিন তখন ওকে বলছে, ও দেহাতি ভাই, আপনি তো গ্রামের মানুষ, একবার আপনি আসেন, মদিনাতে আসবেন, আমার সাথে দেখা করবেন, আপনার আমি একটু মেহমানি করবো। জি জি জি, আমি আসবো, আপনার সাথে দেখা করবো। 15 দিন 20 দিন 1 মাস পরে মদিনা এসেছে এই দেহাতি,
যে 1 মাস আগে রাসূলুল্লাহ মেহমানি করেছিল। রাসূলুল্লাহ তাকে সম্মান করে মসজিদে নিয়ে গেলেন, বসালেন, কথা বললেন, খাওয়ালেন। খাওয়ার পরে রাসূলুল্লাহ ভালো করে বলছেন, ইসআল মা তুরিদ, তুমি অত দূর থেকে এসেছো আমার মেহমান, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি চাও আমার কাছে যেটা তোমাকে ভালো লাগে, আমি তোমার পাওনাটাকে ওইভাবেই দেওয়ার চেষ্টা করব। আমি কথা দিলাম তোমায়, চাও কি চাইছো? তখনই খ্যাপা বলছে, আতানি আনাদান আতানা জহারে আহলি ওয়া আরকাবু আলাইহা, আপনি একটা, আপনার অনেক উট আছে, এখান থেকে একটা বড় সাইজের উটনিগুলো আমাকে দেন, এই উটনিটা নিব আর নিয়ে বাড়ি যাব, সকালে আর বিকালে একবার করে দহন করে তার দুধগুলো আমার পরিবারের লোককে খাওয়াবো, আর যখন আমার বাজার যাওয়ার দরকার হবে উটের পিঠে চড়ে নিয়ে আমি বিলনগড় চলে যাব, আর আমি ওখান থেকে ফিরে আসবো, এটা আমার বাহনেরও কাজ হবে আর আমার পরিবারের দুধ খাওয়ারও ব্যবস্থা হবে, আপনি আমাকে একটা দুধারি উটগুলো দেন। তখন রাসূলুল্লাহকে বলছেন, সালা কোন দেশের খ্যাপতি হয়, তোমাকে বললাম যে কিছু চাও, তো কাজের মতো জিনিস তুমি আমার কাছে না চেয়ে বলছো তার মুখে দিই না। রাসূল একটা উদাহরণ টেনে দিয়ে বলছেন, আ'আযাতু আন তাকুনা মিসলা আযাতি বনি ইসরাঈল, হে বুড়া, তোর কি এতটুকু জ্ঞান নাই, বুদ্ধি নাই যে বনি ইসরাঈলদের একটা বুদ্ধি বেটি ছেলেকে আল্লাহ তাআলা যতখানি জ্ঞানের মালিক বানিয়েছিলেন তার চেয়ে নাও তোর মাথাতে নাই, তুই এতটুকু নাই খাবার খাবা। সাহাবীরা তখন বলছেন, বনি ইসরাঈলদের বুদ্ধির সমান জ্ঞান এই লোকটার নাই। বনি ইসরাঈলের বুদ্ধির কি হয়েছিল যে আমরা কেমন করে বুঝবো যে ওর জ্ঞান বেশি আর এই দেহাতি লোকটার জ্ঞান কম? তখন রাসূলুল্লাহ বলছেন, তাহলে ওই বুদ্ধির কথা তোমাদেরকে আমাকে বলতে হবে। বলছে, হ্যাঁ কি বলে দেন। তখন রাসূলুল্লাহ বলছেন যে মিশরের লোকেরা মিশর ছেড়ে চলে যাচ্ছিল, নবী মুসা বললেন এখানে সুখ হবে না তোমাদের, এটা ফেরাউনের দেশ, এখান থেকে আমরা অন্য দেশ চলে যাবো, চলো। তো চলে যখন যাচ্ছেন নবী মুসা 20,000 লোককে নিয়ে, তো দেখছে যেদিকেই তাকাচ্ছে সালা রাস্তা নেই, অন্ধকার। শ্রীপুরের রাস্তা ধরছে তো সালা রাস্তা অন্ধকার, শীত করে আছে, রাস্তা দেখা যায় না। মিলনগড়ের রাস্তা অন্ধকার, সব রাস্তা গুলিয়ে গেছে, একটাও রাস্তা চেনা যায় না। নবী মুসা বলছেন, আল্লাহ কোন তামাশা হলো, বহাল রাস্তাগুলো সব অন্ধকারে ডুবে গেল, একটাও রাস্তা দেখা যায় না, এর মানেটা কি? তিনি তখন তার সঙ্গীদের ভেতরে যারা একটু শিক্ষিত এবং চিন্তাশীল মানুষ, তাদেরকে ডেকে বলছেন, ভালো বাবা এমনটা হচ্ছে কেন, রাস্তা কেন হারিয়ে গেল আমাদের সামনে থেকে? তো কয়েকটা বুজুর্গ বলছে, নবীজি একটা কারণ হতে পারে। কি কারণ? বলছে, আমাদের জাতিকে আপনার আগে হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলে গেছিলেন যে খবরদার তোমরা মিশর ছেড়ে যাবে না, আর মিশর ছেড়ে যদি তোমরা যাবে তাহলে আমাকে এখানে মিশরের মাটিতে ফেলে যাবে না, আমি মিশরের মাটিতে আমার কবর আছে, আর তোমরা আমাকে এখানে রেখে দিয়ে একাই চলে যাবে, এটা কাজ করিও না, তোমরা গেলে আমাকে নিয়ে যেতে হবে। তখন নবী মুসা বলছেন, আল্লাহ মরা মানুষ কবরে আছে, কবে বলেছে তাকে নিয়ে আমরা যাবো, তো চলো। নবী মুসাকে কবর থেকে উঠিয়ে আমরা যে জায়গাতে বাড়ি করবো নতুন করে, ওখানে ওনার কবর করে দেবো, চলো কবরটা দেখাও। লোকেদেরকে বলা হলো, তাই তুমি জানো যে শরীর ভাই যে নাম বলতে হবে, আমার চাষাকে জিজ্ঞেস করো তো, পুরানা মানুষ এর কাছে যাই যদি বলছি সংসদ আছে, বলতে পারবে ওই কবরটা কোনখানে আছে, না আমি পারবো না। বলতে 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 একটা লোক বলছে, সাত ভিটির কোনাতে মাস্তলাতে একটা বুড়ি বাস করে, আমাকে যা বলো না, ও হলো 120 বছরের বুড়ি, যদি পারে তবে বলতে পারবে কোথায় আছে ইউসুফ নবীর কবর, আমরা কেউ জানি না। নবী মুসা বললেন, চলো। ওখানে গেল, বলছে, খালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থর 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 করে কাঁপছে, কি খবর? একটু দরকার আছে খালা তোমার সাথে, বলো। বলছে, তুমি নাকি
নবী ইউসুফের কবর চেনো, ওই কবরটা আমাদেরকে চিনিয়ে দাও, ওই কবরটার দরকার আছে আমাদের। বুঝি তখন সাথে সাথে বলছিলাম জেগে বলছেন, আমি আমার একটা শর্ত দিচ্ছি, তুমি যদি আমাকে তোমার সাথে হে নবী মুসা জান্নাতে নিয়ে যাও তাহলে কবর দেখাবো, আর তুমি যদি আমাকে বুড়িকে সাথে করে জান্নাতে নিয়ে না যাও আমি বাড়ি থেকে বের হব না। তুমি যে নবী, তুমি যেটা বলবো আল্লাহ সেটা হবে। তুমি এখনই দোয়া করো আর আমাকে সাথী বানাও যে তোমার সাথে আমি জান্নাতে থাকবো, আমি অন্য কাউদের সাথে থাকবো না। নবী মুসা ইনকার করে বলছেন, এটা হবে না বাবা, এখন যে বাবা হবে না তো হবে না, তুমি যে এখান থেকে সেখানে চলে যাও, আমি কবর দেখাবো না। দেখলেন কেমন বলছিল। শেষের বেলায় নবী মুসা বলছেন, না আমি এতটি লোককে নিয়ে আমি যখন দেশ ছেড়ে চলে যাবো তোমার ইউসুফকে নিয়ে যাবো। তখন শেষে রাজি হচ্ছে, খালা তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো, আমার সাথে তুমি থাকবে, কবরটা দেখাবো। তখন বুড়ি লাঠিখানে একটা হাতে করে হাঁটতে 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 এই ব্রিজের উত্তর দিয়ে একটা ডোহার কাছে গেল, আর যাওয়ার পরে এমনি করে আঙুল দিয়ে দেখে বলছে, এই জায়গাটাতে ইউসুফ নবীর কবর আছে, পানিগুলো করছে সম্পূর্ণ পানি, মানে ইসরায়েলের লোকেরা ছেড়ে ফেলে দিল। একটা জায়গাকে দেখিয়ে বললো, ওই জায়গা থেকে নবী ইউসুফের দেহটাকে উঠিয়ে আনা হলো। আম্বিয়াদের দেহ নষ্ট হয় না, যেমনকার তেমন কবরে থেকে যায়। ওকে উঠিয়ে যখন এরা খাটলিতে পড়লো, তারপরে যদি দেখছে চারিদিকে যেদিকে তাকাচ্ছে সেদিকে এই রাস্তা, সেদিকে এই রাস্তা। নবী মুসা আনন্দিত হয়ে গেলেন, আবার নবী ইউসুফের লাশটাকে ঘাড়ে করে তার সাথীরা নিয়ে চলতে লাগলেন, চলে গেলেন মিশর থেকে মিশরের বাইরে। পরের কথার দরকার নেই আমার, শুধু এইটুকুনি কথা, একটা বুদ্ধি মেয়ে ছেলে বনী ইসরায়েলের, সে কত বুদ্ধিমান, সুযোগকে হাতে পেয়েছিল কাজে লাগিয়ে দিল। নবী মুসা, তুমি যদি সঙ্গে নাও তবে সম্ভব, তুমি যদি সঙ্গে না নাও এটাও সম্ভব, তুমি যদি নাও তো বলবো, না নাও তো আমি বলবো না। নিজের কাজটাকে হাসিল করে নিলেন শর্ত দিয়ে। তার জন্য নবীজি বললেন, তোমাদের মধ্যে কি ওই বনী ইসরায়েলের বুড়িদের সমান মগজের বুদ্ধি নাই? এত বড় জিনিস চেয়ে নিয়ে জান্নাতের ভাগীদার হলে দেহাতি লোক, তুমি যদি আমার কাছে